8 থেকে 10 বছর যার দর্শন থেকে আমরা বঞ্চিত ছিলাম, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, তিনি তাকে আমাদের সামনে হাজির করে দিয়েছেন। আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন প্রতি বছর তাকে আমাদের সামনে উপস্থিত করে দেন। এখন আপনাদের সামনে সমাপনী দিবসের প্রধান মেহমান আব্দুল বাসেত খান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আমি মুহতারামকে তার আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পোস্টার নাই একটাও পোস্টার দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوج، فإن بلغ ولم يزوجه فأصاب إثما فإنما إثمه على أبيه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم মুআজ্জাজ ও মুহতারাম অধ্যকার পিরোজপুরের ঐতিহ্যবাহী ভান্ডারিয়া 9 দিন ব্যাপী 67তম সালানা তাফসিরুল কোরআন মাহফিলের আখেরি রজনীর সদরে ইজলাস জনাবে সদর সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল এবং দূরদারাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে রমাদানুল মুবারকের পরবর্তী বরকতপূর্ণ মাস শাওয়ালুল মুকাররম এ মাসের দ্বিতীয় জুমা দিবাগত রাত্রে আল্লাহ তাআলা 9 দিন ব্যাপী আয়োজিত দরসে কোরআনের নবম দিবসের আখেরি মুহূর্তে দরসে কোরআনের বরকতপূর্ণ মজলিসে আমাদেরকে হাজিরির সুযোগ দিলেন এজন্য দিল থেকে মহান মালিকের শুকরিয়া আদায় করছি সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আপনাদের সাথে আমার লম্বা গ্যাপের পরে আজকে আবার পুনরায় সাক্ষাৎ। সম্ভবত 9-10 বছর আগে বেশ কয়েকবার আপনাদের এই মজলিসে প্রথম এবং দ্বিতীয় অধিবেশনে আলোচনা করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছিলেন। লম্বা গ্যাপের ভিতরে অনেক মানুষ আমরা হারিয়ে ফেলেছি। বিলখুসুস এই মাহফিলের যিনি সভাপতিত্ব করতেন, অত্যন্ত ভদ্র, অত্যন্ত নম্র, অত্যন্ত আখলাকি একজন আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহি আলাইহি। আমি যদিও আপনাদের এখানে আসি নাই, কিন্তু কিছু কিছু মানুষের খবর আমি দূর থেকে নিয়েছি। উনি ইন্তেকাল করেছেন, এ খবরটা আমি আগেই জেনেছি। আরও অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন। এটাই তো সিস্টেম, মানুষ আসবে আর যাবে, আনা আর জানা, এটাই পদ্ধতি। আমরাও একদিন হারিয়ে যাব, এ মাহফিল তখনও চলতেই থাকবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আয় আল্লাহ, তোমার পৃথিবীতে যতদিন সূর্য উদয় হয় ততদিন যেন ভান্ডারিয়ার বন্দর এই তাফসীর মাহফিলে তাফসীর চলতেই থাকে। আমরা কবরস্থ হয়ে যাব, কিন্তু এইখানে ন্যূনতম একটু সহযোগিতার কারণে কবর জগতেও যেন আমরা এই মাহফিলের কিছু পাওনা পেতেই থাকি। মুহতারাম হাজিরিন, আপনাদের অনেক সুন্দর পদ্ধতি। আমি যদিও লম্বা টাইম আপনাদের এখানে অ্যাবসেন্ট, কিন্তু আপনাদের এই মিশনকে আমি বাংলাদেশের অনেক অঞ্চলে ছড়াইয়া দিয়েছি। আমি অনেক মাহফিল আছে 4 দিন 5 দিন তাফসীর হতো, এলোপাতারি এলোমেলো। আমি আপনাদের এই তাফসীরের কথা বলে ওনাদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকেও আপনাদের মতো ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। এই নেকি যারা এই মাহফিল শুরু করেছেন তারা যেমন পাবেন, আপনারা যেমন পাবেন,
আমাকেও একটা অংশ আল্লাহ তাআলা দিবেন। বাংলাদেশের অনেক জায়গাতে 5 দিন ব্যাপী, 6 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী তাফসীর হতো, কিন্তু ধারাবাহিক হতো না। আল্লাহ শুকুর, আপনাদের এই বন্দরের তাফসীরের কথা বলাতে সেখানকার মানুষ সহজেই গ্রহণ করে নিয়েছে এবং অনেক মাহফিল 3 পারা পর্যন্ত এগিয়ে গেছে। আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। তো আমি দূরে থাকলেও আপনাদের এই মিশন নিয়ে আমি কিছু কাজ করেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সাথে এই দ্বীনি কাজের পাওনাতে আমাকেও যেন শামিল করেন। মুহতারাম হাজিরিন, আপনাদের এখানকার সিস্টেম হলো শেষের দিন কিছু নসিহত দোয়ার মাধ্যমে মাহফিলটাকে শেষ করা। আমি ভাবতেছিলাম কোন সাবজেক্ট নিয়ে আপনাদেরকে নসিহত করব। 2টা সাবজেক্ট খুব মাথার ভিতরে আসতেছিল। শেষে যখন আমি আপনাদের কমপ্লেক্স থেকে নিচের দিকে নেমে আসতেছি, তখন দিলের ভিতরে একটা সাবজেক্টের কথা বারবার উদয় হচ্ছে। এই সাবজেক্টের উপরই আজকে আলোচনা করব। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো সন্তানের হক। আমার আজকের আলোচনার সাবজেক্ট কি বলেন? সন্তানের হক। এই সাবজেক্টটাকে নিয়ে কেন আলোচনা করতে চাই? আজকে তামাম বাংলাদেশের প্রান্তে প্রান্তে এবং দেশের বাইরেও অনেক জায়গাতে আল্লাহ তাআলা আদ-দাওয়া ওয়াল ইরশাদের নিসবতে সফর করার তৌফিক আমাকে দিয়েছেন। আমি যত জায়গায় গিয়েছি, একদম গ্রামগঞ্জের বাড়ির প্রোগ্রাম থেকে শুরু করে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন, যেটা বাংলাদেশে সবচেয়ে বড় সম্মেলন হয়, ফকিহুল মিল্লাত মুফতি আজম বাংলাদেশ মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে, পটিয়া এবং হাটহাজারীর নেতৃত্বে যেই প্রোগ্রামগুলি হয়, আল্লাহ তাআলা সেখানেও আপনাদের দোয়া, আল্লাহর দয়াতে আমাকে শামিল থাকার সুযোগ হয়। তা আমি সব জায়গায় গিয়ে দেখেছি, দিন যত ঘটতেছে একটা জিনিস সিরিয়াসলি আমাদের সমাজে বেড়ে চলছে। সেটি হলো সন্তান কর্তৃক পিতামাতার প্রতি জুলুম, নির্যাতন। এটা দিন যত ঘটতেছে এই জিনিসটা অপ্রত্যাশিত গতিতে বেড়েই চলছে। আর খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন এই কাজটা সবচেয়ে বেশি হচ্ছে একদম মূর্খ শ্রেণী অথবা স্ট্যান্ডার্ড উন্নত ইংরেজি বড় শিক্ষিতদের ভিতরে। এই 2 শ্রেণীর মানুষের মধ্যে পিতা মাতার সাথে অসৎ আচরণ, তাদের উপরে জুলুম নির্যাতন, এটা খুব বেশি চলছে। আমরা এক সময় শুনতাম বৃদ্ধাশ্রম, এখন বাংলাদেশেই ডজন ডজন বৃদ্ধাশ্রম, এবং বৃদ্ধাশ্রম যে পরিমাণে আছে তার চাইতে অনেক বেশি প্রয়োজন দেখা দিয়েছে। খুব ভালো করে কথাটা বুঝতে হবে, বৃদ্ধাশ্রমে কিন্তু শুধু ওই সমস্ত বৃদ্ধ আর বৃদ্ধারা নাই যারা নিঃসন্তান, যাদের সন্তানাদি নাই, এই জাতীয় বৃদ্ধ বৃদ্ধারা শুধু বৃদ্ধাশ্রমে তা কিন্তু না। বরং খুব ভালো করে রিপোর্ট নিয়ে দেখবেন, বৃদ্ধাশ্রমে যারা আছে এদের অধিকাংশ হলো এদেশের প্রথম সারির টাকা পয়সা শিক্ষিত লোকদের পিতামাতা। টাকা বেশি, শিক্ষা বেশি, চেয়ার আর পাওয়ারটা অনেক বড়, এদের পিতামাতার সংখ্যা হলো বৃদ্ধাশ্রমে বেশি। অথচ দুঃখের সাথে বলতে হয়, এদেশের শতকরা 90+ মানুষ হলো মুসলমান। আর বৃদ্ধাশ্রমে ঢুকলে হিন্দু না, মুসলমানের সংখ্যাই বেশি। একজন মুসলিম নিজেকে মুসলিম বলবে, অথচ তার পিতাকে বার্ধক্যতায় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে, এটি তো হইতেই পারে না। এটি কি হতে পারে? কেউ বলবে আমি মুসলিম, কেউ বলবে আমি মুমিন, অথচ তার পিতা মাতাকে বার্ধক্যতায় বৃদ্ধাশ্রমে পাঠাবে, এই দুইটা একসঙ্গে হইতেই পারে না। ইসলাম তো অনেক সুন্দর, অনেক মজাদার, অনেক ফাইন, অনেক সুন্দর।
এর চাইতে সুন্দর আর পৃথিবীতে কিছুই হতে পারে না। মুহতারাম হাজরিন, তবে একটা কথা বলবো, এ কথা বললে কারো কারো লাগতে পারে, লাগলে ভুল হবে, না লাগলেই ঠিক হবে। এই যে বৃদ্ধাশ্রমে এখন বৃদ্ধ পিতা মাতাদেরকে যে রেখে আসা হচ্ছে, এর প্রথম নাম্বার আসামি আমি সন্তানদেরকে করতে চাই না, বরং এই প্রথম নাম্বার দায় ভার ওই পিতামাতার নিজের। ওই পিতামাতার নিজের প্রথম নাম্বার দায় ভার। এরপরে হলো সন্তান দ্বিতীয় নাম্বারের অপরাধী। প্রথম অপরাধী পিতামাতা, অধিকাংশ, ইল্লা মাশা আল্লাহ। কেন? আমার দেশের যেখানেই যাই সেখানেই শুধু আমাদেরকে বলে, হুজুর বর্তমান সময়ের ছেলেমেয়েরা বাবা মাকে মানে না, বাবা মার উপরে টর্চার করে, এদেরকে অসম্মানী করে, এদের কমান্ডের বাইরে চলে যায়, এদের দিক নির্দেশনাকে তোয়াক্কা করে না, এদের খেদমত করে না। একটু পিতামাতার হকের উপরে ওয়াজ করবেন। এই জন্য আমাদের দেশে পিতামাতার হকের উপরে প্রচুর ওয়াজ হয়ে থাকে। কিন্তু মনে রাখতে হবে একটা কথা, পিতামাতার হকটা তো হলো পরে, তার আগে হলো সন্তানের হক। এই কথাটা মনে রাখবেন। পিতামাতার হক আগে না, আগে সন্তানের হক, এরপরে পিতামাতার হক। সন্তানের জিম্মায় যেমন পিতামাতার হক আছে, পিতামাতার জিম্মাতেও সন্তানের হক আছে। এবং সন্তানের হকটা হলো আগে, পিতামাতার হক হলো পরে। আমার সন্তান যতদিন পর্যন্ত বালেগ হয় নাই, ততদিন পর্যন্ত আল্লাহ তার নিজের হকই ওর উপরে চাপান নাই। কথা বলেন না কেন? যতক্ষণ পর্যন্ত আমার সন্তান বালেগ হয় নাই, ততক্ষণ পর্যন্ত ওর উপরে নামাজ ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, পর্দা ফরজ, জিহাদ ফরজ, কিছুই না। তার মানে যতক্ষণ পর্যন্ত সন্তান বালেগ হয় নাই, ততক্ষণ পর্যন্ত খোদ সৃষ্টিকর্তা আল্লাহ তার হক ওই তার কাছ থেকে চান না। তাহলে আমি পিতা মাতা, আমার হক তার জিম্মায় কেমনে আসবে? সন্তানের প্রতি আমার হক আসবে কখন? সন্তান বালেগ হবে যখন তখন। এর আগ পর্যন্ত আমার জিম্মায় সন্তানের হক। আমি যদি সন্তানকে তার ন্যায্য পাওনা না দেই, তাহলে আমার বার্ধক্যতায় আমার সন্তান আমার পাওনা দিবে, এটা কল্পনাই করা যায় না, এটা ভাবাই যায় না, এটা ভাবাটা কখনো সঠিক হবে না। তো আমি সন্তানের কিছু হক আপনাদের খেদমতে পেশ করি। যদি সন্তানের হক আজকে মুসলিম সমাজের মুসলমান আদায় করে, আমি গ্যারান্টি দেয়া বলতে পারি, ওই সন্তান কর্তৃক কখনো তাদের পিতামাতার হক টোটালটা নষ্ট হবে সম্ভবই না, সম্ভবই না। দুই একটা ছাড় পড়তে পারে, কিন্তু টোটাল হক নষ্ট করবে এটি হইতেই পারে না। মুহতারাম হাজরিন, তো আসেন সন্তানের হকটাই প্রথম বলি। সন্তানের প্রথম হক কি? এই কথা শুনলে আপনাদের চোখ কপালের উপরে উঠে যাবে। সন্তানের প্রথম হক কখন? আমি বিয়ে করার পরে, সন্তান জন্মের পরে? ন। সন্তানের প্রথম হক সন্তান জন্মের পরে না, আমি বিয়ে করার পরেও না। আমি যখন বিয়ে করতে যাব তখন সন্তানের প্রথম হক কি? সন্তানের জন্য দেখে শুনে ভেবে চিন্তে সতী সাধুরী দিনদার একজন মা নির্বাচন করতে হবে। এটা সন্তানের প্রথম হক, এটা সন্তানের প্রথম হক। সব পেট থেকে আব্দুল কাদের জিলানী জন্ম হয় না, সব পেট থেকে জুনাইদ বাগদাদি তৈরি হয় না, সব পেট থেকে বাইজিদ বুস্তামির জন্ম হয় না, সব পেট থেকে মামুনুল হকও তৈরি হয় না। ওর জন্য স্পেশাল পেট লাগে, ওর জন্য স্পেশাল পেট লাগে। জুনাইদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, হুসাইন আহমদ মাদানি,
এই সমস্ত মনীষীদের মার কথা বাদই দিলাম, মামুনুল হকের মার কথা আপনাদের কি শোনাই। মামুনুল হক সাহেবের আব্বা হলেন আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। আমি তার কাছে বুখারী শরীফ পড়েছি, তিরমিজি শরীফ পড়েছি আলহামদুলিল্লাহ, এবং হুজুরের কাছ থেকে বুখারী তিরমিজি পড়ানোর অনুমতি পেয়েছি আলহামদুলিল্লাহ। শেখুল হাদিস শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ পড়াইতে একদিন আমাদেরকে আযানের উত্তর দেওয়া যে কত বড় ফজিলতের কাজ, এই কথাটা বর্ণনা করতে গিয়ে একটা ঘটনা শুনাইছিলেন। এখান থেকেই বুঝতে পারবেন যে উনি কি মানের ছিলেন। শেখুল হাদিস শাহ হুজুর বলেন, আমি একদিন বাসায় ঢুকতেছি, বাসায় তো ঢুকতেছি, তখন আযান হচ্ছে। তো আমি প্রথম গেট খুলে যেই ভিতরে পা দিয়েছি, দেখি তোমাদের আম্মা ওইখানে দাঁড়ানো, কিন্তু তার হাতের সাথে কিছু খাবার লেগে আছে। তো আমি তাকে দেখে সালাম দিয়ে বললাম, কি ব্যাপার, তোমার হাতে খাবারের অংশ দেখছি, আবার তুমি এখানে গেটের এখানে চলে আসছো, ব্যাপারটা কি? উনি তখন উত্তর করলেন, হুজুর আমার ক্ষুধা পেয়েছে, তো আমি খাবার শুরু করছি। ইতিমধ্যে মুয়াজ্জিন আযান শুরু করে দিয়েছে। এখন মুয়াজ্জিনের আযানের জবাব দেওয়া তো নেকি তো অনেক বেশি, আওয়াজ করবেন না প্লিজ, কাজ করেন আওয়াজ করেন না, নেকি তো অনেক বেশি, কিন্তু আমি যেই রুমে আছি সেই রুম থেকে মুয়াজ্জিনের আযানের শব্দগুলি সুন্দর শোনা যায় না, সুতরাং আমি সঠিকভাবে উত্তর দিতে পারতেছি না। এই জন্য চিন্তা করলাম, ভাত তো 5 মিনিট পরেও খাওয়া যাবে, কিন্তু আযানের উত্তর দিয়ে এই নেকিটা 5 মিনিট পরে অর্জন করার সুযোগ নাই। আমরা কি করি, আযান চলতেছে, গল্প চলতেছে, কথা বলেন, আযান চলতেছে, গল্প চলতেছে। কিতাবের ভিতরে লিখেছে একজন মানুষ কোরআন তেলাওয়াত করতেছে, আগের থেকেই তেলাওয়াত করতে করতে মুয়াজ্জিন আযান শুরু করে দিল। কিতাবে লিখেছে কোরআন তেলাওয়াত বন্ধ করে আযানের জবাব দেওয়া উত্তম। কোরআন তেলাওয়াত বন্ধ করে যদি আযানের জবাব দিতে হয়, তাহলে গল্প বন্ধ না করলেই তো চলে, কথা বলেন না ভাই একটু? আমরা নিজেরা আলিম হয়েও আযানের শব্দের জবাব আমাদের গুরুত্ব নাই, কিন্তু মামুনুল হক সাহেবের আম্মা এই সুন্নতটাকেও ছাড়তে রাজি নাই। তো বলতেছিলাম, সন্তানের প্রথম হক হলো তার মা চয়েস করতে, নির্বাচন করতে ভুল না করা। আমি যদি খুঁজে খুঁজে এমন কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম যেই মেয়ে তার বাবার কন্ট্রোল মানে না, মার উপরে চোখ রাঙায়, বাসায় খাবার খেলে তার উদর ভরে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পথের ভিতরে খাবার খেতে তার স্বাচ্ছন্দ্য বোধ হয়, ফ্রেন্ডদেরকে নিয়ে যে এদিকে সেদিকে ঘুরে বেড়ায়, এ জাতীয় কোনো একজন নারীকে যদি আমি আমার স্ত্রী হিসেবে নিয়ে আসি, আজকে আমি তাকে বাসর ঘরে নিয়ে আসলাম, আগামী দিনে ওই তো আমার ছেলের মা, কথা বলেন, ওই তো আমার ছেলের মা। ও নিজেই যদি বাবার কন্ট্রোল মানে নাই, মায়ের উপরে চোখ রাঙিয়েছে, পার্কে পার্কে ফ্রেন্ডদেরকে নিয়ে সময় কাটিয়েছে, ওর পেট থেকে যেটা জন্মগ্রহণ করবে সেটা আমার উপরে ঝাড়ু ধরতে পারে, এটাই স্বাভাবিক। সে আমাকে আঘাত করবে, এটাই স্বাভাবিক। সে জোর করে আমার সম্পদগুলি নিয়ে নিবে, এটাই স্বাভাবিক। জোরে কথা বললে সে লাঠি দিয়ে আঘাত করে আমাকে জমিনে ফেলে দিবে, এটাই স্বাভাবিক। এই জন্য মুহতারাম হাজিরিন, সন্তানের প্রথম হক হলো তার জন্য সতী সাদরী দিনদার একজন মা নির্বাচন করা। মনে থাকবে তো? এই হক আদায় করার সুযোগ আমার মতো আপনাদের অনেকেরই নাই। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? কারণ কাজটা অনেক আগেই হয়ে গেছে আর ওয়াস্তা হয়েছে অনেক পরে। ঠিক বললাম না ভাই? কাজ অনেক আগেই হয়ে গেছে
ওয়াজ হয়েছে অনেক পরে, নতুন করে আবার ওই রকম একটা খুঁজতে যায়েন না, তাইলে কিন্তু আবার সমস্যা হবে ঘরের ভিতরে। বাংলাদেশের নারীরা কোরআন মানে, হাদিস মানে, তাহাজ্জুদ পড়বে, জিকির করবে, আউয়াবির পড়বে, চাষ করবে, সব করবে, কিন্তু কোরআনে বর্ণিত স্বামীকে 4 বিয়ে করার অধিকার এটা মানতে রাজি নাই। ঠিক বললাম? নারীরা তো রাজি নাই। মুসলমান পাবলিক যারা, তারাও যেই হুজুর দ্বিতীয় বিয়ে করছে এই হুজুরকে হুজুর বলতেই রাজি নাই। ধর্মীয় মূর্খতাটা কি পরিমাণ! ধর্মীয় মূর্খতাটা কি পরিমাণ! কোরআনে পাকে আল্লাহ পাক যে আয়াতে কারিমাতে আমাদেরকে বিয়ে করার অর্ডার করেছেন, প্রথম চান্সেই বলেছেন 2টা বিয়ে করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, প্রথম চান্সেই বলেছেন 2টা করো। ওয়া সুলাসা, 3টা করো। ওয়া রুবাআ, পারলে 4টা করো। ফাইন খিফতুম আল্লাহ তা'বুদু আল্লাহ তা'দিলু, যদি দেখেন, তুমি যদি দেখো যে একাধিক বিয়ে করলে আমি ইনসাফ প্রতিষ্ঠায় ব্যর্থ হব, আল্লাহ বলেন তাই তো জরুরি অবস্থা, তাহলে একটাই করো। এটা হলো জরুরি অবস্থা, আমার ব্যর্থতার কারণে, আমার অযোগ্যতার কারণে একটা। নাইলে যোগ্যকে প্রথমেই বলা হয়েছে তুমি 2টা করো। এই কারণে পৃথিবীতে নারী পাঠাইছেনই আল্লাহ তাআলা বেশি। সবাই যদি একটা করে বিয়ে করে, পৃথিবীর লক্ষ লক্ষ নারী স্বামীহীন পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তা আমার দেশে যাই হোক, পাকিস্তানে সমস্যা নাই, সৌদি আরবেও সমস্যা নাই। মুহতারাম হাজরিন, সেদিকে আমি যেতে চাই না। তাহলে 1 নম্বর হক সন্তানের, তার জন্য দিনদার মা নির্বাচন করতে হবে। মা যদি দিনদার হয়, তাহলে তার পেট থেকে আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করাটা অত্যন্ত সহজ। খুব ভালো করে বুঝবেন। 2 নম্বরের শর্ত, হক সন্তানের পাওনা, এটা সন্তান আমার কাছে পান। 2 নম্বরের সন্তানের হক হলো, সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। এটা হলো ঈমানি টিকা। এটা কি টিকা? আমাদের দেশে কিছুদিন আগে এক ভাইরাস আসছিল, কি জানি নাম, আরে ইন্টারন্যাশনাল নাম বলেন, কোভিড। করোনা তো আঞ্চলিক নাম। পাকিস্তানে গেলে করোনা চিনবে না, আমেরিকায় গেলেও করোনা চিনবে না। করোনা তো এটা আঞ্চলিক নাম। আর করোনা তো আমাদের দেশে জন্ম নেয় নাই, জন্ম নিয়েছে হলো সেই চীনে, ওখান থেকে হিজরত করে আসছিল। কি বলেন? হিজরত করছে না, আমাদের দেশে জন্ম নেয় না। এই জন্য ইন্টারন্যাশনাল নাম হলো কোভিড-19। এই কোভিড-19 থেকে মুক্তি পাওয়ার জন্য বিশ্বের স্বাস্থ্যের সমস্ত স্বাস্থ্যবিদ নেতারা এরা এই ভ্যাকসিন তৈরি করছে। ভ্যাকসিন, কোভিড-19 ভ্যাকসিন। এই ভ্যাকসিন এখন 3 ডোজ নিতে হয়। প্রথম ডোজ, সেকেন্ড ডোজ, তারপরে বুস্টার নিতে হয় না? 3টা ডোজ যখন কেউ নিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতারা বলে তাইলে আর তার কোনো ঝামেলা নাই। খুব ভালো করে বুঝবেন, করোনার জার্ম যেমন এদেশের আকাশে বাতাসে, গলিতে অলিতে, ঘরে বারান্দায়, গ্রামে গঞ্জে, শহরে, সব জায়গায় যেমন ছড়ে গেছে, সেই জায়গা থেকে এদেশের মানুষকে স্বাস্থ্য সুরক্ষার জন্য যেমন কোভিড-19 ভ্যাকসিন দরকার, তার চাইতে বেশি সরে আছে বাংলাদেশের আকাশে বাতাসে, শহরে গ্রামে, বন্দরে, অলিতে গলিতে নাস্তিকতার জার্ম। তার চাইতে বেশি ছড়ে আছে। কোভিড যেইভাবে ছড়েছে তার চাইতে বেশি সরে আছে নগ্নতা, বেহায়াপনা, উলঙ্গপনা, বদকারি আর আইয়ারির জাল। আজকে উলঙ্গপনা কোন পর্যন্ত গেছে বুঝেন নাই? কিছুদিন আগেই তো পোশাকের স্বাধীনতার নামে বাংলাদেশের রাজধানীতে কিছু নারী এসে স্লোগান দিয়েছে। পোশাকের স্বাধীনতার নামে নগ্ন হওয়ার স্লোগান, পোশাক খুলে চলতে চায়। এর কিছুদিন পরেই আবার দেখতে পেলাম কি, পোশাক খুলে চলার জন্য সকল পথ উন্মুক্ত করার জন্য
ডারউইনের পচা দুর্গন্ধযুক্ত পরিত্যক্ত পরিত্যাজ্য মতবাদ আমাদের মাঝে উস্কে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। তার মানে তোমরা পোশাক পরবা কেন? কারণ তোমরা তো মানব থেকে মানব না, বানর থেকে ক্রমান্বয়ে মডিফাই হয়ে লেস্টেস কেটে মানুষ হয়েছ। পৃথিবীর কোন জঙ্গলের বানর পোশাক পরে না, তোমরা তাদের পরবর্তী প্রজন্ম, পোশাকের তোমাদেরও দরকার নাই। চলতেছে নগ্নতার সায়লাব, চলতেছে বিশাল সূক্ষ্ম ষড়যন্ত্র এই জাতিকে ল্যাংটা করে ছেড়ে দেওয়ার। মুহতারাম হাজিরিন, কলন্দর আঁচে গুয়াত দিদা গুয়াত, কলন্দর আঁচে গুয়াত দিদা গুয়াত। ভালো করে মনে রাখবেন, পৃথিবীর অন্য যে কোনো মানুষ যেমন তেমন বলতে পারে, হক্কানি আলেম কোরআনের ইলম যাদের ভিতরে আছে তারা যেমন তেমন কথা বলতে পারে না। কেন? কারণ কোরআনের আলেম কথা বলার আগেই জানে আল্লাহ পাকের ঘোষণা, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান থেকে যা বের করো এটাকে রেকর্ড করে সেভ করে পরবর্তীতে আদালতে বিচার করার জন্য আমার সিআইডি তোমার পিছনে লাগানো আছে। এই জন্য আমার আজকের কথা বাংলাদেশের সিআইডি যদি রেকর্ড নাও করে, আসমান জমিনের মালিকের সিআইডি আমাদের প্রতিটি কথা কার্যক্রম সব সেভ করে রাখছেন আল্লাহ পাক। এই জন্য এমন কথা বলতে চাই না যেই কথা আমার কথা আমাকেই পরপরে আল্লাহর আদালতের আসামিকে দাঁড় করাইয়া দেয়, এটা বলতে চাই না। আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুন। তো বলতেছিলাম, দ্বিতীয় নম্বরের শর্ত হলো, হক হলো, সন্তান যখন জন্ম নিবে তখন তার ডান কানে আযান, বাম কানে ইকামত। এটা ঈমানি ভ্যাকসিন। সুবহানাল্লাহ বললেন যে এটা কি ভ্যাকসিন? ঈমানি ভ্যাকসিন। এই যে কোভিড-19 যেমন কয়েকটা ডোজ আছে, এটা দিলে কমপ্লিট আর কোভিড হবে না। ঈমানি ভ্যাকসিনেরও 2-3টা ডোজ আছে। এই ডোজগুলি কমপ্লিট করলে জীবনেও কোনোদিন বেঈমান নাস্তিক বানাইতে পারবে না। তার ভিতরে প্রথম ডোজ হলো জন্মের পরেই ডান কানে আযান, বাম কানে ইকামত। আপনাদের এই অঞ্চলে চালু আছে তো? আলহামদুলিল্লাহ। আমাদের সিরাজগঞ্জে আমরা ছোটবেলায় দেখতাম আযান দিত, কিন্তু মেয়েদেরকে দিত না, দিত হলো ছেলেদেরকে। তাও সিস্টেম ছিল ভুল। বাচ্চা হয়েছে ওই ঘরের ভিতরে, বাইরে একজন দাঁড়ায় টাইম ছাড়া আযান, টাইম ছাড়া আযান শুনতে পারলে মানুষ মনে করতো ওই বাড়িতে একটা ছেলে জন্ম নিয়েছে। পদ্ধতি কি এটাই? না। আপনারা বাচ্চাটাকে কাছে নেবেন, আস্তে আস্তে করে ডান কানে আযানের শব্দগুলি শুনিয়ে দিবেন, বাম কানে ইকামতের শব্দগুলি হুবহু শোনায় দিবেন। কেন? আজকে আযান, কথা বলেন, ইকামত কেন? আযান ইকামত তো আগেই হয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের অনেক অভিভাবক পৃথিবী থেকে চলে গেছেন যাদের জানাজা হয়েছে কিন্তু আযান ইকামত হয় নাই। এটা হলো লা ইলমির কারণে, ধর্মীয় অজ্ঞতার কারণে, দ্বীনি জাহালতের কারণে। আল্লাহ পাক আমাদেরকে অনেক সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। যেই বুজুর্গরা, যেই মানুষেরা এইখানে তাফসীরের ব্যবস্থা করে দিয়েছেন, তারা আমাদের ধর্মীয় মূর্খতাকে দূরীকরণে এক বড় ভূমিকা এখানে রেখে গেছেন। আমি তো অনেক জায়গায় বলি আপনাদের কথা, যে ভান্ডারিয়ার শ্রোতারাও ওয়াজ কোনটা তাফসীর কোনটা এটা বুঝে। ভান্ডারিয়ার শ্রোতারাও ওয়াজ আর তাফসীরের পার্থক্য বুঝে। বুঝেন না আপনারা? আমি একদিন বসে আছি, আমার দ্বিতীয় অধিবেশনে বয়ান, প্রথম অধিবেশনে একজন তাফসীর করতেছে, 3-4 জন লোক আপনাদের এই বিল্ডিং এ কমপ্লেক্সে গিয়ে বলতেছে, হুজুর ওয়াজ চলতেছে, তাফসীর হচ্ছে না। আমি তখনই বুঝে ফেলেছি যে আপনারা তাফসীর শুনতে শুনতে ওয়াজ আর তাফসীরের মাঝে পার্থক্যটা আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দিয়েছেন। আল্লাহ এই ধারাকে কিয়ামত পর্যন্ত চালু রাখুন। তাহলে দ্বিতীয় নাম্বার শর্ত হলো, হক হলো তাদের ডান কানে আযান, বাম কানে ইকামত। সন্তান জন্মের পরেই তার কানে ঢুকলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম শাহাদাতাইন,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম তার কানে ঢুকলো শাহাদাতাইন, আল্লাহর সাক্ষী, রিসালাতের সাক্ষী। এজন্য এই সন্তানটা আর নাস্তিক হবে না কোনোদিন। এরপরে সন্তানের জন্য যাদের সক্ষমতা আছে তারা আকিকা করবে। ওই দিন সন্তানের নাম রাখবে। নামটা রাখতে হবে বড় সুন্দর। আমাদের নবীজি বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহ। তোমাদের কারো যদি সন্তান আল্লাহ তাআলা দান করেন, তাহলে সে যেন সুন্দর নাম রাখে। এখন আমাদের দেশে সুন্দর নাম কি? আধুনিক নাম না? আধুনিকও এখন চলে না, অত্যাধুনিক লাগবে। ঠিক বললাম না? ঠিক বললাম? আমাদের দেশের মা আর বাবা বাচ্চা হওয়ার আগে অনেকে বিয়ের আগ থেকেই সন্তান কয়টা নেবে তার প্ল্যান, বাজেট নিজে নিজেই করে ফেলে। এরকম আছে না নাই? নাউজুবিল্লাহ বলছেন, কিন্তু কাজটা তো হচ্ছে আমাদের দেশে। বিয়ের আগে প্ল্যান, বাচ্চা কয়টা নিবে। ওই মায়েরও প্ল্যান, বাবা মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এখন আরো একটু আগানো, কি? দুটি সন্তানের অধিক নয়, একটি হলে ভালো হয়। এটা হলো আমাদের স্লোগান। তো রব্বুল আলামিন করলেন কি? দুটি সন্তানের অধিক নয়, একটি হলে ভালো হয়। সন্তান কি তুই নিবি না আমি দেব? আমি দেব। তো আমি দিতে চাইলাম 4টা 5টা, তুই বলতেছস দুটি সন্তানের অধিক নয়, একটি হলে ভালো হয়। যা, তোরটাও ঠিক রাখলাম না, আমিও 5টা দিলাম না, 2টা আর দিলাম না, 1.5টা দিলাম। 1.5টা বুঝেন? 1.5টা বুঝেছেন? একটা হলো সুন্দর ভালো কমপ্লিট, আর একটা প্রতিবন্ধী। বলুন তো দেখি, এখন প্রতিবন্ধীর সংখ্যা কমতেছে না বাড়তেছে? অথচ আমার মা, আপনার মা, আমার দাদি, আপনার দাদি, আমার নানি, আপনার নানি ক্যালোরি যুক্ত খাবার পেয়েছে? খাবারই তো পায় নাই, ক্যালোরি কিসের? খাবারই তো পায় নাই, কিসের ক্যালোরি? এখনকার মা ক্যালোরি যুক্ত মেডিকেটেড খাবার খায়। বাচ্চা পেটে আসার ভাব দেখলেই কাঠি দিয়ে চেক করে, এরপরে নিয়মিত ডাক্তারের পরামর্শ নেয়, খাবার ডাক্তার লিখে দেয়, সেই খাবারগুলি খায়। ক্যালোরিযুক্ত খাবার, এত রেস্ট, এত কিছু। এরপরে এখন প্রতিবন্ধী সন্তান বেশি হচ্ছে কেন? বেশি হচ্ছে কেন? সবই তো মেডিকেটেড, ডাক্তারের চেক করা, ডাক্তারের পরামর্শ। কেন? আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, আমি দিতে চাই তোরে 3-4টা, তুই 2টার উপরে নিবি না। যা, তাহলে তোরে 1.5টা দিলাম, একটা তো আলহামদুলিল্লাহ বেঁচে গেলি, আর অর্ধেক যেটা দিলাম এই একটার জ্বালা দিয়ে 10টা লালন করতে পারতেন। একটার যে কষ্ট, একটার পিছনে যে শ্রম, যে কান্না, যে অর্থ, যে সময় ব্যয়, এই একটা দিয়ে তুই 10টা লালন করতে পারত। আমি আমার আব্বার 4 নম্বরের সন্তান। আমার আব্বা জান যদি 2টা নিতেন, কথা বলেন, আমার আব্বা জান যদি 2টা নিতেন, আমরা 8 ভাই, 8 ভাই আলেম, একজনের চেয়ে আরেকজন বড় আলেম। কিন্তু বয়ানের জগতে দেশ বিদেশে কথা বলার সুযোগ আল্লাহ আমাকে 1ম নম্বরে রেখেছেন। এই যে আপনাদের এখানে আসছি, কথা বলতেছি, এর নেকির পার্সেন্টেজ আমার আব্বা আম্মা পাবে না? নিঃসন্দেহে। আব্বা যদি 2টা নিতেন, লাভ হইতো না লস হইতো? কি পরিমাণে লস? সীমাহীন লস, সীমাহীন লস হইতো। এজন্য মালিকের ফয়সালার উপরে কখনো মাতব্বরি করতে নাই। মুহতারাম হাজিরিন, এখন প্রতিবন্ধী মানুষ বেশি। ঘরে ঘরে উন্নত ফ্যামিলিতে দেখবেন, যাদের খাবার যত উন্নত তাদের ঘরে তত প্রতিবন্ধী। আমি গুনে গুনে বলতে পারবো। বাংলাদেশের নাম করা 1ম সারির বড় লোক, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, যাদের ব্যক্তিগত কাপ্টার একজনের একটা আর একজনের আর একটা, প্রাইভেট কার না, ব্যক্তিগত কাপ্টার।
এদের ঘরের ভিতরে প্রতিবন্ধী। তাহলে বোঝা গেল মেডিকেটেড খাবার দিয়ে আর ডাক্তারি চেক দিয়ে কখনো সন্তানকে সুস্থ জমিনের ভিতরে পাওয়া যায় না, বরং এটি দেন কে? হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। কার এলান, কার ঘোষণা? আল্লাহ বলেন হুয়াল্লাযী, এই তুমি মেডিকেটেড ফেডিকেটেড দিয়ে তুমি কি করবা? ইউসাব্বিরুকুম ফিল আরহাম, 3 স্তরের অন্ধকারের ভিতরে ডিজাইন সেটিং ফিটিং করার সব কাজ আমি করি, যেখানে তোমার হাত চলে না, তোমার গবেষণাও চলে না। ফি যুলুমাতিন তালাস, 3 স্তরের অন্ধকারে আমি যেমন চাই তেমন দিই। মুহতারাম হাজরিন, তো যে কথা বলতেছিলাম, তো এখনকার সবাই তো আগের থেকেই প্ল্যান নেয় না, সন্তান 2টা নিবেন এ আবেদন করেন না, বরং আল্লাহর কাছে চান, আল্লাহ তুমি নেক সন্তান দান করো। আপনার যদি 10টা সন্তান হয় আর 10টাই যদি মন্ত্রী হয়, তাতে কি পরিমাণে লস হবে? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। আপনার যদি 10টা সন্তান হয়, 10টাই যদি আব্দুল কাদের জিলানির মতো হয়, তাহলে লাভ আরো কম হবে। আর একটু জোরে বলেন। আপনার যদি 5টা সন্তান হয় আর 5টাই যদি হয় জুনাইদ বাগদাদির মতো, তাহলে আপনার লস আছে কি? লস নাই। এজন্য আমাদের এক খতিব ছিলেন, বাংলাদেশের খতিব আজম হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে দেখো, আমাদের দেশে সব সেক্টরে ভালো মানুষের বড় অভাব, ভালো মানুষের খুব অভাব। তাহলে যেই সমস্ত মায়েরা নেককার পরহেজগার ভালো সন্তান জন্ম দিবে, এই জাতীয় মায়েদের তো আর বাত কন্ট্রোলের দরকার নাই। যেই মায়েদের পেট থেকে জন্ম নিবে ভাঙখোর, গাঁজাখোর, হিরোইনখোর, রাষ্ট্রদ্রোহী, ধর্মদ্রোহী, তাহলে এগুলার বাত কন্ট্রোল কেন? উনি বলেন এগুলার মূলেই কন্ট্রোল করে দিয়ে দেন, যাতে একটাও না হয়, দেশ দুনিয়া যাতে সেফ থাকে। তাহলে আমি আপনাদের খেদমতে বলতেছিলাম, 3য় নাম্বারের হক হলো সন্তান জন্মের পরে তার সুন্দর কথা বলেন। অন্যদিকে তাকেন না, মেহমানরা আসবেন, এখানে বসবেন, আপনারা তাদেরকে দেখবেন, তাদের কথা শুনবেন ইনশাআল্লাহ সময় মতো। আপনারা আমার এই কয়েকটা জরুরি কথা আপনারা একটু শোনেন। 3য় নাম্বারের সন্তানের হক, তার জন্য সুন্দর নামকরণ করতে হবে। আমাদের দেশে বর্তমান যে সুন্দর আধুনিক অত্যাধুনিক নাম, এগুলি মুসলমানদের নাম না। মুসলমান ভাইরারে আমার কথা দিল দিয়ে বুঝবেন, মুসলমানদের সুন্দর নামের যে প্রতিক্রিয়া আছে, এ প্রসঙ্গে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে অনেক চমৎকার লম্বা বয়ান করেছেন। তার ভিতরে একটা কথা আজকে আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই, খুব ভালো করে মনে রাখবেন। আমাদের দেশে কিন্তু অনেক মানুষ এমন আছে যারা তাদের সন্তানের একাধিক নাম রাখে। একটা নাম রাখে আধুনিক, আর একটা নাম রাখে ইসলামী। আছে না নাই? আমি আমার জীবনের ঘটনাই বলি, আমার জীবনের ঘটনা বলি। আমি আমার ডিস্ট্রিক্টের পাশে বগুড়া ডিস্ট্রিক্টের একটা জায়গায় ওয়াজ করতে গিয়েছিলাম। সেইখানে যাওয়ার পরে আমার এক আত্মীয়র সঙ্গে দেখা হলো। উনি আমার সম্পর্কে মামা হন। উনি তার 2 সন্তানকে নিয়ে আসছে আমার নিকটে, বন্ধুরা আমার দোয়া নেওয়ার জন্য। আমি তার 2 সন্তানকে জিজ্ঞাসা করলাম, ভাই তোমাদের নাম কি? একজন বলে, ভাইয়া আমার নাম হলো রুজভেল্ট। কি নাম? আর একজনকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম? ও বলে, ভাইয়া আমার নাম। আমি বললাম জি। ও বলে, আমার নাম রিগেন। ওর নাম কি? আমি তখন মুস্কি হেসে জিজ্ঞাসা করলাম, রিগেন আর রুজভেল্ট যেন কোন জামানার নবীদের নাম? আমার তো মনে নাই। এ কথা বলতেই ওরা মুস্কি হেসে বলল, না না ভাইয়া, রিগেন আর রুজভেল্ট পৃথিবীর পুরো জামানার নবীদের নাম না। রিগেন আর রুজভেল্ট হলো আমেরিকার সাবেক 2 প্রেসিডেন্টের নাম।
আমি মুস্কি হেসে দিয়ে বললাম, সর্বনাশ, একই বাড়িতে আমেরিকার 2 প্রেসিডেন্ট তোরা। ওরা তখন হেসে দিয়েছে। পরে আমি জিজ্ঞাসা করলাম, ওরা রিগান, রুজভেল্ট এরা তো মুসলিম ছিল। কয় না না ভাইয়া, তারা তো খ্রিস্টান। আমি তখন জিজ্ঞাসা করলাম, তোরা কি? ওরা তো স্তব্ধই হয়ে গেছে, ওর আব্বার চেহারার দিকে আর চাওয়া যাচ্ছে না। ওর আব্বা তখন খুব তড়িঘড়ি করে এই বিষয়টাকে সলিউশন দেওয়ার জন্য বলতেছে, মামা ওদের ভালো নামও আছে। তা আমি বললাম, ভালো নাম কি? তো 2টা আসলেই সুন্দর নাম, ভালো নাম বললো। আমি বললাম, ও মামা, এ নাম 2টা যেহেতু অধিক ভালো, এটা মানুষ ব্যবহার করলে ময়লা লাগবে, নষ্ট হবে। এই 2টা সুন্দর করে কাচের ভিতরে ফাইন করে লেমিনেটিং করে লেখে রেখে দিয়েন, যাতে এই নাম 2টা নষ্ট না হয়। আর রিগেন রিগেন বলে এটাকে। মামা স্তব্ধ হয়ে গেল। মনে রাখবেন, নামের প্রতিক্রিয়া আছে। নামের প্রতিক্রিয়া আছে। আমি ওই বিষয়টা বলতে চাই না। নামের কারণেও বহু মানুষ এহকাল আর পরকালে কখনো সম্মান পায়, কখনো ঝামেলায় জড়ায়। এই যে বিগত সময় খুব ধরপাকড় হইল না হুজুরদের উপরে, ওই সময় এক হুজুরকে ধরে নিয়ে গেছে। উনি শুধু নামের কারণেই ধরা খেয়েছে, নাইলে ওনার কোনো অপরাধী নেই, শুধু নামের কারণে। অথচ ওনার আব্বা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদেরকে ফ্রি চিকিৎসা দিয়েছেন। এটা মশহুর, এত বড় খেদমত উনি করেছেন। নামে নামে কাম হয়ে গেছে। আবার আমার বাসায় একবার হলো কি, নামের কারণে কিছু ফজিলত হয়ে গেছে। আমার নামও আব্দুল বাসেত, আর এক পাশের গ্রামের আর এক হুজুরের নামও আব্দুল বাসেত। ওই আব্দুল বাসেতের বন্ধু মিষ্টি, দই, আরো অনেক কিছু হাদিয়া কিনে নিয়ে আসছে। আসার পরে জিজ্ঞাসা করছে রিক্সাওয়ালাকে যে আব্দুল বাসেত হুজুরের বাসায় যাব। ওই আব্দুল বাসেতকে মানুষ অত চেনে না, আমারে বেশি চেনে। ওর আব্বাও কারি সাহেব, আমার আব্বাও কারি সাহেব। তো বলছে, কারি সাহেব হুজুরের ছেলে। কয়, হ্যাঁ, অসুবিধা নেই, আপনি যাকে জিজ্ঞেস করবেন তারাই চিনবে। তারা করছে কি, আমার বাসায় নিয়ে আসছে। নিয়ে এসে অনেক হাদিয়া দিয়ে গেছে। আমার আহলি আমাকে ফোন দিয়ে বলে, এতগুলি হাদিয়া কে পাঠালাম? বললাম, জানি না তো। কি করবো? বললাম, তাও তো বলতে পারতেছি না। তো নষ্ট তো হয়ে যাবে, তো খেয়ে ফেলো, যদি অন্য কারো হয় কিনা পাঠায় দেবো। তো মোটামুটি সব খেয়ে ফেলছে। 3 দিন পরে সংবাদ পাওয়া গেল যে এই আব্দুল বাসেত না, ওই আব্দুল বাসেত। নামের কারণে কখনো ঝামেলা হয়, আবার নামের কারণে কখনো মর্যাদাও বাড়ে। ঠিক বললাম না? ঠিক বললাম। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, ইন্ডিয়ার ভিতরে একজন বন্ধুরা আমার বড় লোক আল্লাহর বান্দা, সে লম্বা একটা সফরে যাবে ট্রেনে। উনি চিন্তা করলেন, আমার তো অনেকগুলি লাগেজ ব্যাগেজ আছে, আমি যদি একা যাই এতগুলি লাগেজ ব্যাগেজ বহন করতে আমার কষ্ট হবে। এই জন্য একজন কাজের ছেলেকে সঙ্গে করে রওনা করলেন। উনি ফার্স্ট ক্লাসের টিকিট করলেন, কাজের ছেলেকে 3rd ক্লাসের টিকিট করে দিলেন। এক পর্যায়ে স্টেশনে যাওয়ার পরে ওনার কম্পার্টমেন্টের ভিতরে সকল লাগেজ ব্যাগেজ উঠিয়ে দিয়ে কমপ্লিট করলে ডেকে বললেন, শোন, তোর সিটটা হলো 3rd ক্লাসে, তুই ওখানে যাবি, অমুক স্টেশনে আমি নামবো, এর আগে কোথাও নামতে পারবি না। আমি কিন্তু তোকে নিয়েই আসছি, আমার লাগেজ ব্যাগেজের ঝামেলাটা যাতে না হয়। অমুক জায়গায় গাড়ি থামার সঙ্গে দৌড়ে আমার কম্পার্টমেন্টের ভিতরে এসে লাগেজ ব্যাগেজগুলি বহন করবি। ঠিক আছে স্যার। আল্লাহর বান্দা 2 জন 2 জায়গায় চলে গেল। ওই যে অশিক্ষিত বন্ধুরা আমার কাজের লোক, ও তো আরামে ঘুমাইতেছে, কারণ গন্তব্য বহুদূর, ঘুমাইলে 1-2 ঘন্টা কোনো প্রবলেম নাই। কিন্তু এই আল্লাহর বান্দা বড় লোক কিছু দূর যাওয়ার পরেই তার পাতলা পায়খানা বমি শুরু হয়ে গেল। বন্ধুরা আমার, গ্রামের কোনো মুন্সির কথা বলি নাই, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী, যার লেখা কিতাবের সংখ্যা 1000 পেরিয়ে গেছে, এত বড় একজন মনীষীর বন্ধুরা আমার লেখা ঘটনা আপনাদেরকে শোনাই। উনি বলেন, এক পর্যায়ে কিছু দূর যাওয়ার পরে অবস্থা এতটাই বেগতিক হলো, ট্রেনের লোকেরা চিন্তা করলো নির্ধারিত গন্তব্য পর্যন্ত যাইতে যাইতে লোকটা পানি শূন্যতায় মারা যাবে।
ওর চাইতে সামনে কোনো স্টেশনে প্ল্যাটফর্মে যদি নামায় রাখি, কোনো না কোনো মানুষ দেখলে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাবে, হয়তো বা বেঁচে যাবে। তাই করা হলো। এদিকে চাকরের বন্ধুরা, আমার কাজের ছেলের তো কোনো খবর নাই, ও তো নির্ধারিত জায়গায় গিয়ে লাগেজ নামানের ফিকিরে আছে। প্ল্যাটফর্মে যখন নামায়া দিল, যারা আগন্তুক বন্ধুরা আমার, তারা গাড়ির উপরে উঠে চলে গেল। যারা গাড়ির থেকে নামলো তারা বাড়ির দিকে চলে গেল। পুরা প্ল্যাটফর্ম একদম খালি আর খালি। ডিউটিরত কুলির ভিতরে একজন কুলি তাকায় দেখলো, কিরে পুরা প্ল্যাটফর্মের মধ্যে কোনো মানুষ নাই, একজন মাত্র নিথুর দেহ পড়ে আছে। এলাকাটা ছিল হিন্দু অধ্যুষিত এরিয়া, কুলিটাও ছিল হিন্দু। হাঁটি হাঁটি পা পা করে আগায় গিয়া দেখে অবস্থা বড় বেগতিক। চিন্তা করলো, এই লোকটাকে চিকিৎসা দিয়া একটু ভালো করতে পারলেই তো কাজ হয়। কিন্তু যেহেতু কুলি মুসলমান না, কুলি যেহেতু হিন্দু, এই জন্যে ওর চিন্তা হলো অন্য রকমের। মুসলিম কুলি হলে ওর চিন্তা হইতো, আল্লাহ পাকের রসুল বলেছেন, ইরহাম আলা মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আমার ইসলাম আমাকে এত অপশন দিয়েছে। ইতর প্রাণী একটা কুকুরকে পানি পান করানোর কারণে, ইতর প্রাণী কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক প্রতিটা নারীকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস। সঙ্গত কারণেই হিন্দু হোক আর বৌদ্ধ হোক, চাড়াল হোক আর মগ হোক, আল্লাহর বিশ্বাসী হোক আর অবিশ্বাসী হোক, আল্লাহর সৃষ্টি যে কারো উপকার করলে আল্লাহর কাছে আমার পাওনা আছেই আছে। মুসলমান, কিন্তু হিন্দুদের তো ওই হিসাব নাই। চিন্তা করলো, এই লোকটার সেবা করব, তার আগে কনফার্ম হওয়া দরকার সে আমার গোত্রের কিনা। কেমনে বুঝবে? উপরে তো চিনা যাচ্ছে না। এক পর্যায়ে জিজ্ঞাসা করলো, ভাই তোমার নামটা কি? এত আস্তে নাম বললেন, নামটা কুলির কান পর্যন্ত আসে না। কুলি নিজের কানটা প্রায় মৃত্যু মুখে পতিত লোকটার মুখের সঙ্গে লাগায় দিয়ে জিজ্ঞেস করে, এখন বলো। আল্লাহর বান্দা অতি ক্ষীণ শব্দে বলল, আমার নাম আব্দুর রহমান। কুলি চিন্তা করলে তো মুসলিম, কারণ আব্দুর রহমান নামে কোনো হিন্দু হইতেই পারে না। আব্দুর রহমান নামে কোনো হিন্দু হতে পারে না। মুহতারাম হাজিরিন, একে চিকিৎসা দিয়ে লাভ নেই। কিছুক্ষণ পরে লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে এখন কিছু হিন্দু জমা হয়ে গেল। মানুষ মারা গেছে, হিন্দু অধ্যুষিত এরিয়া, কেউ তারে চিনি না। লাওয়ারিশ হিসাবে আমরা তাকে চিতায় এনে পোড়াইয়া দেব। কিছু মানুষ বাধার তৈরি করলো, মুসলিম। তারা বলতেছে, তোমরা যে চিতায় নিয়ে পোড়াইবা, এই লোকটা কি হিন্দু? তাদের কোনো ডকুমেন্টস আছে? ডকুমেন্টস লাগবে না। লাওয়ারিশ পরিচয়হীন হিন্দু এরিয়ায় পাওয়া গেছে, হিন্দু হিসাবে বিবেচিত। মুসলমান বলতেছে, তা হতে পারে না। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। পৃথিবীর প্রতিটি মানুষ জন্মগ্রহণ করে মুসলিম হিসাবে। সুবহানাল্লাহ বললেন না? যে হিন্দুর ঘরে যে জন্ম নিয়েছে ও মুসলিম হিসাবে জন্ম নিয়েছে, বৌদ্ধের ঘরে যে জন্ম নিয়েছে ও মুসলিম হিসাবে জন্ম নিয়েছে। পরে ওর পিতা মাতারা কাউকে বৌদ্ধ বানায়, কাউকে খ্রিস্টান বানায়, কাউকে মুসলমান বানায়। জন্মগত প্রতিটি মানুষ মুসলিম। সুতরাং আমরা দেব না, আমরা জানাজা করব। দুই গ্রুপে দাঙ্গা লেগে গেছে, একদম হাতাহাতির পর্যায়ে। ওই যে কুলি মৃত্যুর আগে নাম জিজ্ঞেস করেছিল, মনে আছে আপনাদের? হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দাঙ্গা যখন প্রায় লেগে গেছে, কুলি দৌড়ে এসে থামায় দিল। এই তোমরা থামো থামো। কি? ছেড়ে দাও মুসলমানদের হাতে। কেন ছাড়বো? এটা মুসলিম। তুই বুঝলি কেমনে? হিন্দু ওকে এখন মানতে চাইতেছে না। তুই বুঝলি কেমনে? আমি বুঝলাম হলো, যখন ও মরে নাই তখন আমি ওর কাছে এসেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম তোমার নামটা কি? আব্দুর রহমান বলছে। তোমরা বলো এই নামে কোনো আমাদের লোক থাকবে? ওরা তখন ছেড়ে দিয়ে চলে গেছে। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি লিখলেন, এই যে লোকের পিতা মাতা যদি এমন নাম রাখতো যেই নামে হিন্দু না মুসলিম বোঝা যাইতো না, তাহলে নিশ্চিত এই লোকটা দুনিয়াতে চিতার আগুনে পোড়া পড়তো। চিতার আগুন থেকে এই লোকটাকে বন্ধুরা আমার রক্ষা করার জন্য পয়গম্বরের সুন্নতের উপরে আমলটাই তার কারণ হয়ে গেছে। নবী বলেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। তোমাদের কারো সন্তান যদি জন্মগ্রহণ করে,
ওই সন্তান তোমার কাছে একটা সুন্দর নাম তার পাওনা। 20 তলা বাড়ি সন্তানকে বানায় দিতে হবে, এটা সন্তানের পাওনা না। 10 তলা বাড়ি বানায় দিতে হবে, এটা সন্তানের পাওনা না। সন্তানকে বিসিএস ক্যাডারের ডিগ্রি নিয়ে এসে দিতে হবে, এফসিপিএস এফআরসিএস এর ডিগ্রি অর্জন করায় দিতে হবে, এটা আব্বা আম্মার পাওনা না। আব্বা আম্মার কাছে সন্তানের পাওনা, আব্বা আম্মার জিম্মাদারি হলো সন্তান জন্মের পরে ডান কান বাম কানে আজান দিয়ে ঈমানি টিকা দেওয়া, এরপরে সন্তানের ইসলামী নামকরণ করা। সুবহানাল্লাহ বললেন না যে? তৃতীয় নম্বরের আরো হক আছে। তার আগে আমি জানতে চাই, মেহমান যারা আসছেন ওনারা যদি কিছু কথা বলে চলে যেতে চান তাহলে কথাটা বলে ফেলুন। জি, তাহলে ওনাদেরও তো অনেক ব্যস্ততা আছে। এরপরে আমি বলবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাইলে আর কোনো পেরেশানি নেই, বসেন। আমি অনেক বেশি লম্বা টাইমও বলবো না, কারণ আমিও তো ইনশাআল্লাহ ঢাকার উদ্দেশ্যে চলে যাবো, আল্লাহ পাক তৌফিক দান করলে। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, অনেক লম্বা টাইম বলবো না, ইনশাআল্লাহ সবার জন্যই ফায়দা হবে। 3 নাম্বার, চতুর্থ নাম্বার হক, চতুর্থ নাম্বার কাজ মনে রাখবেন, পিতা মাতার জিম্মায় সন্তানের 4 নাম্বারের পাওনা। কয় নাম্বারের পাওনা? আবার বলেন, কয় নাম্বারের পাওনা? এটা সন্তান আমার কাছে পান, এটা তার হক। আমি যদি আমার আব্বার হক আদায় না করি, জি জি জি, অসুবিধা নেই, আমি যদি আমার আব্বার হক আদায় না করি, আমি যেমন পানিশমেন্ট পাবো, আমার আব্বা যদি আমার হক আদায় না করে, আব্বাকেও সালামি দেওয়া হবে না, তারও পানিশমেন্ট আছে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তো চতুর্থ নম্বরের হক হলো ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। সন্তানকে ছোটবেলায়, ছোট থাকতে ওকে নীতি, নৈতিকতা, শিষ্টাচার এবং ইসলামী জ্ঞান শিক্ষা দিতে হবে। এটা সন্তানের পাওনা, এটা সন্তানের। দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশের সিস্টেম কি, সন্তান যখন একটু বড় হলো, ও যখন কথা বলতে চায়, সবাই মিলে সন্তানের মুখ থেকে বলায় আব্বা বলো, আব্বা, আব্বা বলো, আব্বা। আর যাদের বাড়িতে বাংলা বলা নিষেধ, তাদের তো ইংরেজি। কারো কারো বাড়িতে বাংলা বলা নিষেধ আছেন আমাদের দেশে? কথা বলেন না কেন? আসতে বলেন কেন? যেই বাড়িতে ছোট বাচ্চার সাথে বাংলা বলা নিষেধ, ওই বাড়ির গার্ডিয়ান আবার বাংলা ভাষার জন্য অনেক মায়া কান্না করে স্টেজে এসে, কিন্তু তার বাসার বাচ্চাদেরকে বাংলা বলতে দেয় না। কাজের বুয়াও যদি বাংলা বলে, এজন্য কাজের বুয়াকে শাস্তি পেতে হয়। এই অবিচার, এই জুলুম আমাদের সমাজে আছে না নাই? আছে। তো আব্বা বলা শিখায়েন না, বরং সন্তানের মুখ থেকে সর্বপ্রথম শব্দটা বের করেন আল্লাহ। আপনি যতই আব্বারে চিনান, আল্লাহরে যদি না চিনে, তাহলে ওই সন্তান আপনার বার্ধক্যতায় আপনাকে বৃদ্ধাশ্রমে ট্রান্সফার করে দিবে, নিশ্চিত, গ্যারান্টি দিলাম, গ্যারান্টি। ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ছেলেরা অনেক এস্টাবলিশড, অনেক বড় শিক্ষিত, দেশের বাইরে কোটি কোটি মিলিয়ন ডলার তাদের। আজকে ওনার ঠিকানা হলো বৃদ্ধাশ্রম। এরকম আরো অনেক আছে। আমি তো ঢাকা শহরের একটা কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়াই, বনশ্রী সেন্ট্রাল মসজিদ, রামপুরা। আমার মুসল্লি 10,000। প্রতিদিন জুমার নামাজে ঠোঙ্গায় টাকা আসে 1.5 লাখ, আলহামদুলিল্লাহ। আরো 2টা মসজিদে জুমার নামাজ পড়াই। একটা হলো মিরপুর 11 নম্বর বাইতুল কারার, ওখানে 2 মাস পরে 1 জুমা পড়াই। আর একটা হলো 7 নম্বর উত্তরা 7 নম্বর সেক্টর মসজিদে 2 মাস পরে পরে 1 জুমা পড়াই। তো এই দেশের প্রথম সারির লোকদের সাথে আমাদের সম্পর্ক আছে। একেবারে প্রথম চেয়ার, যেটা একটা চেয়ার বাদ দিয়ে ওর নিচের যত চেয়ার আছে, সব চেয়ারের লোকদের সাথে মিটিং, বৈঠক, কথাবার্তা সব হয়েছে। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সারা তৃণমূল পর্যায়ের খেটে খাওয়া দিন মজুর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত লোকদের সাথে বসে, তাদের কাছে থেকে, তাদের একেবারে কাছাকাছি অবস্থান করে যেটা বুঝেছি, সেই রিপোর্টটাই আপনাদের খেদমতে পেশ করছি। এজন্য প্রত্যেকটা মুসলমান
আমার সন্তান যখন কথা বলা শুরু করবে সর্বপ্রথম তার জবানে কার নাম উচ্চারণ করবে। যে আল্লাহ চিনবে সে আব্বাও চিনবে, আম্মাও চিনবে, ভাইও চিনবে, বোনও চিনবে, ফুপুকেও চিনবে, ফুপাকেও চিনবে, খালাকেও চিনবে, সবাইকে চিনবে। যে আল্লাহ চিনবে না ও কাউকে চেনার প্রশ্নই আসে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, এজন্য সন্তানদের সর্বপ্রথম তাদের জবান থেকে আল্লাহ শব্দ বের করাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ছোট্টবেলায় সব শিক্ষার আগে নীতি, নৈতিকতা, শিষ্টাচার এবং দ্বীনি শিক্ষা তাদেরকে প্রথমে দিবেন। আল্লাহর সাথে পরিচয় করায় যদি দেন, তাহলে আপনার সন্তান যত বড়ই হোক, যেখানেই থাক, জীবনে কোনোদিন আপনার বার্ধক্যতায়, আপনার অসুস্থতায় আপনার থেকে দূরে চলে যাবে না। পক্ষান্তরে সন্তানকে কোরআনের ছোঁয়াই লাগাইলেন না, বাংলায় তাদের মুখ থেকে উচ্চারণ করতে দিলেন না, একেবারে ছোটবেলা থেকে ইংরেজি পড়ায়া ইংলিশ মিডিয়ামে দিয়ে এরপরে আমেরিকা, লন্ডন, জাপান, জার্মানি, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, আরো দুনিয়ার যত ল্যান্ড আছে সব দিয়ে ঘুরে নিয়ে আসলেন। কি হবে? ওরা আমেরিকায় গিয়ে দেখবে কি, আমেরিকাতে বলেন তো দেখি ফ্যামিলি সিস্টেম বেশি নাকি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে জীবন কাটাবার সিস্টেম বেশি? ফ্যামিলি সিস্টেম খুব কম, ফ্যামিলি সিস্টেম খুব কম। আজকে মিডল ইস্টের লোকেরা যে ইসলামের ভিতরে দীক্ষিত হচ্ছে দুর্গতিতে, জড়গতিতে, তার একটা কারণ ইসলামের ফ্যামিলি সিস্টেমটা অত্যন্ত চমৎকার। এটা একটা কারণ। ওই সমস্ত জায়গাতে ফ্যামিলি সিস্টেম কম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে জীবন কাটায়। সঙ্গত কারণেই এরা যখন বার্ধক্যতায় পৌঁছে যায়, এদের সন্তান কোথায় থাকে, বাবা কোথায়, মা কোথায়, তার কোনো ইয়ত্তা থাকে না। থাকলেও সিস্টেম হলো বাবা মা বার্ধক্যতায় পৌঁছে গেছে, এখন তাদের আচরণটা ঠিক নেই। এদের কারণে আমাদের জীবন কষ্টকর হবে, এজন্য ওদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেব। তো আপনি কোটি কোটি টাকা পাঠায়া আমেরিকায় সন্তানকে পাঠাইলেন, ওই সন্তান আমেরিকায় গিয়ে দেখছে বাবা মা বুড়ো হলে এদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে হয়। ওখান থেকে এসে আমেরিকার সুন্নত বাংলাদেশে জারি করবে, আপনারাও বৃদ্ধাশ্রমে পাঠাবে। অপেক্ষা করেন, অপেক্ষা করেন। যদি আপনারা বেঁচে থাকেন, আমরা বেঁচে থাকি, দেখতে পাবো। পক্ষান্তরে যদি আল্লাহর পরিচয় করান, তাহলে সাথে সাথে আপনার সন্তানকে আল্লাহ কি বলে দেয়? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। লম্বা আয়াত তেলাওয়াত করেছি। এত লম্বা আয়াতের উপরে আলোচনা করতে গেলে তো ভিন্ন বন্ধুরা আমার 2-3 ঘন্টা লাগবে। আমি টোটাল আয়াতের উপরে আলোচনা করতে চাই না, শুধু একটা শব্দ নিয়ে কথা বলবো। আল্লাহ পাক বলেন কাদা রব্বুক, তোমার রবের চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না। এটা যেমন চূড়ান্ত ফয়সালা, আরো একটা চূড়ান্ত ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আর আম্মার সঙ্গে তোমাকে ইহসান করতে হবে, এটা আমার অর্ডার। নামাজ পড়তে হবে যেমন আমার অর্ডার, রোজা রাখতে হবে এটা যেমন আমার অর্ডার, আমারই একমাত্র ইবাদত করতে হবে এটা যেমন আমার অর্ডার, তেমনি অর্ডার আব্বা আর আম্মার সঙ্গে ইনসাফ করলে হবে না। কি করা লাগবে? ইহসান। ইহসান করতে হবে। পৃথিবীর সমস্ত মানুষের সাথে ইনসাফ করলে চলবে, কিন্তু আব্বা আম্মার সাথে ইনসাফ করলে চলবে না। একটু আগায়া যেতে হবে। কি করতে হবে? ইহসান। এখন ইহসান কি জিনিস, ইনসাফ কি জিনিস,
জুলুম কি জিনিস এই কয়টা বুঝায় আমি বয়ান শেষ করে দেব। মুরব্বীরা আসছেন, নেতৃবৃন্দ আসছেন, ওনাদের অনেক ব্যস্ততা আছে, কাজও আছে, খুব ভালো করে বুঝবেন। জুলুম হলো আমি কারো কোনো ক্ষতি করি নাই, কেউ আমার ক্ষতি করে ফেললো, এটা জুলুম। সে আমার মানের ক্ষতি করুক, জানের ক্ষতি করুক, সম্পদের ক্ষতি করুক, সন্তানের ক্ষতি করুক, যেটাই করুক, আমি আপনার কিছুই করি নাই, আপনি আমার একটা ক্ষতি করে ফেললেন, এটা জুলুম। অথবা আমি আপনাকে একটা চট দিয়েছিলাম, আপনি আমারে 3টা দিলেন, এটাও জুলুম। এটাও কি কথা বলেন? আপনি যদি একটা দিতেন তাহলে জুলুম হইতো না। তবে আমি যে চটটা দিয়েছি ওটা ছিল 2.5 কেজি, আপনি একটাই মারছেন কিন্তু 15.5 কেজি, তাহলে এটা আবার জুলুম। এটা আবার কি কথা বলেন? জুলুম। আমি 2.5 কেজি থাপ্পড় দিয়েছি, আপনি 2.5 কেজি দিয়েছেন, বরং 100টা কম দিয়েছেন, তাইলে এটা ইনসাফ, সমস্যা নাই। থাপ্পড় দিলেও ইনসাফ হয়, শর্ত হলো আগে যিনি থাপ্পড় দিয়েছেন তার চাইতে আমার ওজনটা বাড়া যাবে না, এটা হলো জুলুম। ইনসাফ কি? ইনসাফ হলো আপনি আমার সাথে ভালো আচরণ করেছেন, আমি আপনার সাথে অতটুকুন ভালো আচরণ করেছি। আপনি আমাকে কিছু গিফট করেছেন, অতটুকুন আমিও আপনাকে গিফট করেছি। আপনি আমার কিছু উপকার করেছেন, আমিও আপনার অতটুকুনি উপকার করেছি। এটার নাম হলো কি? ইনসাফ। ইহসান কি? আপনি আমার উপরে জুলুম করেছেন, আমি আপনাকে মাফ করে দিয়েছি, এটা কি? ইহসান। আর একটা ইহসান কি? আপনি আমাকে দয়া করেছেন, ভালো কিছু করেছেন, আমি তার চাইতে বেশি আপনাকে দিয়েছি, তাহলে এটাও ইহসান। আপনি যতটুকুন করেছেন আমি অতটুকুন করলে এটা ইহসান না ইনসাফ? ইনসাফ। ওর চাইতে বাড়ায়া করলে ইহসান। তাহলে এবার আসেন, আব্বা আর আম্মার সাথে আল্লাহ সন্তানদেরকে কি করার অর্ডার করলেন? ইহসান। তার মানে আব্বা আম্মা যদি আমার সাথে খারাপ আচরণ করে, আমি তার পরিবর্তে খারাপ আচরণ করার পারমিশন নেই। আমি যদি খারাপ আচরণ করি তাহলে তো ইনসাফ হয়ে গেল। আর যদি খারাপ আচরণটা আব্বার চাইতে আমারটা বেড়ে যায় তাহলে তো জুলুম হয়ে গেল। আব্বার সাথে আম্মার সাথে আল্লাহ আমাকে কি করতে বলেছেন? আবার বলেন, কার অর্ডার? আল্লাহর অর্ডার। আব্বা আম্মা আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন, এর কারণে আমি আব্বা আম্মার সঙ্গে অতটুকুন খারাপ আচরণ করার অনুমতি শরীয়তে নাই। বরং আব্বা আম্মা আমার উপরে যদি কোনো ইহসান করে থাকেন, অতটুকুন ইহসান যদি আমি আব্বা আম্মাকে করি তাও চলবে না। আব্বা আম্মা যতটুকুন ইহসান দয়া করেছিলেন, কমপক্ষে 1% হলেও আমাকে বাড়ায়া করতে হবে, তাইলে হবে হলো ইহসান। আপনাদেরকে বুঝাবার জন্য বলি, আমরা এখানে যত মানুষ আছি, আমার তো মনে হয় প্রতিটি মানুষ জন্মের পরে ছোটবেলায় আমরা কোনো না কোনো ছোট থাকতে মাঘ মাসের শীত পেয়েছিলাম, অবশ্যই। কারণ 2 বছরের ভিতরে একবার মাঘ মাস আসবে না তা তো হইতেই পারে না। মাঘ মাসে কঠিন শীত, ঘন কুয়াশা, সত্য প্রবাহ, 7 দিন পর্যন্ত আকাশে বন্ধুরা আমার মেঘ আর মেঘ, সূর্যের আলো নাই। বলুন তো দেখি, সূর্যের আলো যখন না থাকে, মেঘলা থাকে আকাশ, তখন সুস্থ মানুষের পেশাব কম হয় না বেশি হয়? বাচ্চাদের কি আরো কম হয় না আরো বেশি হয়? আমার আর আপনার মা তখন তো আর প্যাম্পাস ছিল না, তখন কি প্যাম্পাস ছিল? আমরা যখন জন্ম নিয়েছি তখন প্যাম্পাসের জন্ম হয় নাই। আমার আম্মা আর আপনার আম্মা নেকড়া দিয়ে আমাকে লালন করেছেন, ছোট্ট ছোট্ট কাতা আগের থেকে তৈরি করে রেখেছেন। কিন্তু শীতের দিন সত্য প্রবাহের কারণে 10 মিনিট 15 মিনিট পর পর আমি পেশাব করে দিয়েছি। মা কি করতেন? সকাল থেকেই চিন্তা, মায়ের মাথার মধ্যে একটা, এই শীতের ভিতরে ভিজা কোনো জিনিসের উপরে সন্তানকে শোয়াইলে সন্তান তো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাবে। এজন্য মা চুলার উপরে লাকড়ি দিয়ে তার উপরে আমার নেকড়াগুলি বন্ধুরা আমার শুকানের কাজ করতেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 10টা 12টা নেকড়া মা শুকায়া ভাঁজ করে তার বন্ধুরা আমার মাথার কাছে রেখে দিয়ে মা আমাকে নিয়ে ঘুমায় পড়ছেন। এশার সালাতের পর থেকে ফজরের সালাত পর্যন্ত 8 ঘন্টা রাত্রি। কিন্তু মা 2 বছর 2.5 বছরের ভিতরে একটা রাত্রিও এক ঘুমে 4 ঘন্টা কাটায় না।
কেন কাটাই নাই মা? মা চিন্তা করে আমি যদি 1 ঘন্টায় 1 ঘুমে যদি 4 ঘন্টা কাটাই, আমার সন্তান 10 মিনিট পরে যদি পেশাব করে সেই পেশাবের ভিতরে থাকে, রাত্রি তার টান শুরু হয়ে যাবে, তার শ্বাসকষ্ট হয়ে মরে যাবে। মা আধা ঘন্টা পর পর চমকে ওঠে, আমার নিচে হাত দিয়ে দেখে সত্যি পেশাব করে দিয়েছি। মা নতুন আরেকটা নেকড়া পাল্টায় দেয়। এমনটি করতে করতে সারা রাত্রে মায়ের সমস্ত নেকড়া ফুরায় গেল। এখনো ফজরের ওয়াক্ত হতে 1.5 ঘন্টা বাকি আছে, কোথায় রাখবে মা আমাকে? মা নিজের পরনের কাপড়ের একটা আঁচল আমাকে দিয়ে দিলেন তখন। এছাড়া আমার কাছে আর কোনো শুকনা কাপড় নাই। কিছুক্ষণ পরে মায়ের ওই আঁচলটাও পেশাব করে দিয়েছি। এখন মা কি করবেন? মা আমার পেশাব করা অংশটুকুন তার কোমরের ভিতরে লাগায়া ওনার কোমরের শুকনা কাপড়টুকুন আমাকে দিয়ে দিলেন মা। এরপরে কিছুক্ষণ পরে ওইটাও যখন পেশাব করে ভিজিয়ে দিয়েছি, মার কাছে আর কোনো শুকনা কাপড় কিছু নাই। মা এতক্ষণ আমাকে কোথায় রাখবেন? মা তখন কোনো কিছু না পেয়ে মা তার বডির উপরে, দেহের উপরে, বুকের উপরে আমাকে শোয়ায় রেখে নিজের শরীরের তাপ দিয়ে আমাকে, বন্ধুরা আমার, শীত ঠান্ডা মুক্ত করে রাখলেন। এই মা যদি সারা রাত্রের ভিতরে যদি 14 বার জেগে জেগে আমার যদি পেশাব পায়খানার কাপড়টা পরিবর্তন করে দিয়েছে, ওই মা যখন বুড়ো হয়ে গেছেন, ডায়াবেটিসে আক্রান্ত, মার আবার শ্বাসকষ্ট আছে, মা রুমের ভিতরে শুয়ে আছেন, আমি যদি 14 বার পর্যন্ত রাত্রি জেগে জেগে মায়ের কাপড় চেঞ্জ করে দেই, তাহলে ইনসাফ হবে। বন্ধুরা আমার, কমপক্ষে আরো 1 বার বেশি মায়ের কাপড় চেঞ্জ করে দিলে আল্লাহর হুকুম পালন হবে। মা চেঞ্জ করে দিয়েছে 12 বার, তোমাকে পরিবর্তন করে দিতে হবে প্রয়োজনে 14 বার। এটা অর্ডার আল্লাহ, এটা মহান মালিকের অর্ডার। মুহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। আজকে মা আর বাবার খিদমত কোথায়, আমরা কোথায়? মা বাবার খিদমত কোথায়, আমরা কোথায়? তবে আজকে সন্তান পিতা মাতা থেকে দূরে থাকার সবচাইতে বড় কারণ, আমি আমার সন্তানকে আল্লাহর পরিচয় করায়া দেই না। দুনিয়ার সব শিখাইছি, আসমান চিনাইছি, জমিন চিনাইছি, গ্রহ চিনাইছি, নক্ষত্র চিনাইছি, তামা চিনাইছি, গোল্ড চিনাইছি, ডায়মন্ড চিনাইছি, সবকিছুর পরিচয় করায়া দিয়েছি, আল্লাহর পরিচয় করায়া দেই নাই। এ কারণেই আমার সন্তান আমার বার্ধক্যতায় আমাকে আমার ঘর থেকে বের করে দেয়, জোর করে আমার সম্পদ লুফে নিয়ে নেয়, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদের হক আদায় করি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা যদি সন্তানের হক আদায় করি, আমার সন্তান, আমি যত অসুস্থ হব, যত বার্ধক্যতায় যাব, সন্তান দূর থেকে ততই আমার কাছে আসবে। জ্বলন্ত প্রমাণ, আমার ফ্যামিলি, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যতই অসুস্থ হচ্ছিলেন, সমস্ত ভাইয়েরা আব্বার তত কাছাকাছি অবস্থান করেছেন। আমি আব্বাজানকে, পায়ে প্রবলেম হয়েছিল, এভাবে আমার আব্বা অনেক স্বাস্থ্য, আমার চেয়ে উঁচা ছিলেন। আব্বাজান খালি মুখে আজান দিলে 1.5 কিলোমিটার দূর থেকে শোনা যেত। মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহর ওলি ছিলেন। বুঝেন না, 8 সন্তানের 8টাই যোগ্য আলেম বানিয়ে গেছেন। এত বড় বুজুর্গ আলেম ছিলেন। আমি আব্বাকে এইভাবে, 2 জন ধরলে নেওয়া যায় না, এইভাবে আমি বুকে আলগে ধরে এভাবে টেনে উঁচু করে নিয়ে টয়লেটে বসায় দিতাম। আব্বা টয়লেট সারার পরে নিজ হাতে পরিষ্কার করে আবার আব্বাজানকে নিয়ে এসে শোয়ায় রাখতাম। আমার 7 ভাই, আমি সহ 8। আমার ইমিডিয়েট বড় ভাই হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব, শেখুল হাদিস, জামিয়া ইসলামিয়া মোহাম্মদ মিয়া কাসিমি মাদ্রাসা, রাজশাহী, নিউ মার্কেট মসজিদের ইমাম ও খতিব, উনি বলতেন, আব্দুল বাসেত তোমার তো জাহে কিসমত, 7 ভাই মিলে তুমি আব্বার যেই পরিমাণ খেদমত আমরা করতে না পেরেছি, তুমি একাই তা করতে পেরেছো। এটা তোমার কপাল, এটা তোমার নসিব। সত্যি আমার নসিব। আমি আমার বাবার পায়ে হাত দিতাম। বাজারের ভিতরে আব্বা চা খাইতে বসলে
আমার ইচ্ছা হতো যে সমস্ত মানুষ তো জানে যে সবচাইতে বড় আলেম বাংলাদেশের সব বক্তাদের চেয়ারম্যান, রাবেতার চেয়ারম্যান, এ তো কম সম না। আমি বাজারের ভিতরে আব্বার পায়ে হাত দিয়ে পাটা একটু মনে দিতাম, বলতাম আব্বা পায়ে কি রসকস আছে নাকি? আমি তো দেখতেইছি পায়ে রস নাই, এরপরেও কোন সোর্স নিয়ে আব্বার পায়ে হাত দেব, এই জন্য কথাটা বলতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি যে বয়ানে আসছি, বাসার থেকে যখন আসি আমি আমার মায়ের কপালে চুমু দিয়ে এসেছি। আমার আব্বাজান নেই, আমার আব্বাজান নেই, আম্মাজান বেঁচে আছেন, আমার ভাস্তি আছে, ভাই বউ আছে, আমার মেয়ে আছে, অনেক আছে। আমি বাসায় গেলে আমি নিজে আমার মায়ের মাথায় তেল লাগাই দিই, মায়ের পায়ে আমি তেল লাগাই দিই। কেন? ওরা বলে আমরা দিই, তোমরা তো সবসময় দাও। আমি তো দিনের কাজে সবসময় আসতে পারি না, সুযোগ আমি পেয়েছি, আমাকে একটু দাও, কারণ আমি আমার মায়ের পায়ে হাত লাগাবো, তামাম দুনিয়া আমার পায়ে হাত লাগাবে। কোরআনে পাকে আল্লাহ তাআলা স্পষ্টই বলে দিয়েছেন, প্রথম অর্ডার, আমাকে ছাড়া আর কারো ইবাদত করতে পারবো না। দ্বিতীয় অর্ডার, আব্বার সাথে ইহসান করো, ইনসাফ করলে আমি তা মানব না। ইহসান করতে হবে। মুহতারাম হাজিরিন, আমার সন্তান আমার উপরে ইহসান করবে, শর্ত হলো সন্তানকে ছোটবেলায় আল্লাহর পরিচয় করা দিতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আরো সন্তানের অনেক হক আছে, সবগুলো বলতে গেলে লম্বা টাইম লেগে যাবে, আর আজকে এ পর্যন্তই আলোচনা রেখে দিতে চাই। প্রথম নাম্বার হক হলো সন্তানের জন্য সতী সাদরী দিনদার একজন মা নির্বাচন করা। এটা সন্তানের প্রথম হক, মনে থাকবে তো? এটা বিয়ের আগে না বিয়ের পরে? আর একটু জোরে বলেন। সন্তান জন্মের পরে হক না, আমার বিয়ের আগে সন্তানের হক। সন্তানের জন্য সতী সাদরী দিনদার মা সিলেকশন করতে হবে, তাহলে তার পেট থেকে আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করবে। কথা কি বুঝাইতে পারছি? রাস্তায় রাস্তায় গড়ে আর পার্কে পার্কে থাকে, ওর পেট থেকে জন্মগ্রহণ করলে পার্শ্ববর্তী আপনাদের খুলনার সিরিয়াল কিলার এরশাদ শিকদার হইতে পারে। এর চেয়ে ভালো হওয়ার আশা করা যায় না। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক। দ্বিতীয় নাম্বার হক, জন্মের পরে ডান কানে আজান, বাম কানে, এটা ইমানি টিকা। এটা কি টিকা? 3 নাম্বার হলো তার জন্য একটা সুন্দর ইসলামী নাম। 4 নাম্বার হলো একে নীতি নৈতিকতা এবং কোরআনে পাকের শিক্ষা। এটা হলো বুস্টার ডোজ। সুবহানাল্লাহ বললেন না? কোরআনে পাকের শিক্ষা দিয়া দেন, তামাম দুনিয়া আমেরিকা লন্ডন ঘুরায় নিয়ে আসেন, জিন্দেগিতেও এই সন্তানকে কেউ নাস্তিক বানাইতে পারবে না। আপনারা করে দেখেন, করে দেখেন। আল্লাহ পাক আমাদের সকলকে সন্তানের হক আদায় করে বার্ধক্য অবস্থায় সন্তান কর্তৃক তাদের হকও যেন আদায় করে আমরা সুখে শান্তিতে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এ তৌফিক আল্লাহ পাক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এদিকে আসো, এই টেবিলটা সবাই ঠিক আছে।